প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষের জন্য। যে যেমনই হোক, বুড়ো হোক জোয়ান হোক, আমার সমস্যা নেই। সে তার মনটা সুন্দর হবে, আমার সারা জীবন আমার পাশে থাকবো, তার সাথে জীবনটা বাকি জীবনটা সুন্দর মতন কাটায় দিব। দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার একটা নাম্বার আছে। আচ্ছা, কি ফোন, টাচ ফোন না? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য সব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফ্যামিলির সবাই? ফ্যামিলিতে শুধু আমার আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। যাক, মাশাআল্লাহ, সবাই ভালো আছে, মন দিল সব ভালো আছে। খাওয়া দাওয়া হয়েছে সকালে? জি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া হয়েছে। তারপর নাম কি? নাম খাদিজা। আচ্ছা, নামটা তো অনেক মিষ্টির নাম, খাদিজা। তো দর্শক, শুনতে থাকুন আজকে মিষ্টি সুন্দরী খাদিজার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী খাদিজার সাথে। খাদিজার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশালের মেয়ে। কোথায় থাকেন এখন? এখন বর্তমানে ঢাকা আছে এক জায়গায়। ঢাকায় আছেন। তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? কারণ দাদা একটা বিয়ে করছে, দেশের বাড়ি থাকার মতন জায়গা সম্পত্তি সদে আছে, কিন্তু ওখানে তো থাকার মতন পরিস্থিতি নেই, তার জন্য মা আর আমি চলে আসছি। আচ্ছা, তো আপনার আর কোনো ভাই বোন আছে? না না। আচ্ছা, তো বাবার সাথে কোনো যোগাযোগ আছে, খোঁজ খবর? না না, বাবা আর একটা বিয়ে করছে, ছোটবেলায় থেকে যোগাযোগ নাই। আচ্ছা, মানে কোনো সম্পর্ক নাই তার সাথে? না। আপনার মার সাথে কি সারাসারি হয়ে গেছে? না এখনো হয়নি, কিন্তু মায়ের খেলায় তো আরেকটা বিয়ে করে গেছে, এখন মাও যোগাযোগ রাখে না, সেও যোগাযোগ করে না। এখন কী করবো, কষ্ট করে এখন আমারই কাজকাম করতে লাগে, কারণ মায়ের বয়স হয়ে গেছে। আগে মায়ের কাজকাম করে পড়াশোনা করে তো, কিন্তু এখন তো পারে না, তাহলে আমি মাইছি যদি কষ্ট কাজ করে সংসার চালাই। কি বলেন? এই যে এত সুন্দর একটা মিষ্টি চেহারা, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো কি কাজ কাম করেন আপনি? মানুষের বাড়ি কাজকাম করি। আচ্ছা, মানে কাপড় চোপড় ধোয়া, রান্দাবাড়ি করা, এইসব কাজ? আচ্ছা আচ্ছা। তো লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া অনেকখানি করছি, 9 পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ, লেখাপড়া তো ভালোই করছেন। জি। তো এসএসসি পাসটা করতে পারলে তো যে কোনো জায়গায় একটা চাকরি বাকরি করে চলতে পারতেন। জীবনটা সুন্দর হতে পারতো, কিন্তু সেটা তো আর কপালে নাই। এখন কি করবো, মানুষের বাড়ি কাজ ছিল কপালে, এখন কষ্ট করে কাজ কাম করে সংসারটা চালাইতে হয়। আচ্ছা আচ্ছা। তো কাজ বাজ করতেছেন আপনি কতদিন ধরে? এই 8-9 মাস ধরে। আচ্ছা, মানে 1 বছর হয় না এখনো? না না হয়। এর আগে আপনার মাই করতো? কাজটা মাই করতো, কিন্তু এখন কাজটা আমারই করতে হয়, কারণ মায়ের বয়স হয়ে গেছে, আবার মার একটু সমস্যা আছে তার জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিয়ে শাদী হয়নি, বিয়ের বয়স হয়ে গেছে 18। আচ্ছা, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে করেন নাই? না না। তো এই যে এখন একটা ইয়ং মেয়ে, এখন বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন, তো আপনার মার কাছে মানে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসছে আগে পরে? জি অনেকেই তো আসছে, কিন্তু এমন মানুষ আসছে যে আমার ভালো লাগে নাই, তারা আবার অনেক কথা বলে, অনেক কিছু চায়। তা আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব না, তার জন্য আমি প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য। যে যেমনই হোক, বুড়ো হোক জোয়ান হোক, আমার সমস্যা নেই। সে তার মনটা সুন্দর হবে, আমার সারা জীবন আমার পাশে থাকবো, আমার কাজকাম করতে দিব না, নামাজ পূজা করার সুযোগ দিব, এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছি। এমন একটা মানুষ পাইলে কি করবেন এখন? তার সাথে জীবনটা বাকি জীবনটা সুন্দর মতন কাটায় দিব। আচ্ছা, বিয়ে শাদী করার ইচ্ছা আছে এখন? আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনি একটা অবিবাহিত মেয়ে, ইয়ং যুবতী মেয়ে, তো বিয়ে শাদী করতে আসছেন, আপনার মা জানে? আমার মা জানাই আমি আইছি। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। না না, সমস্যা নেই। ঠিক আছে। তো আপনি এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, তো আপনার যদি এখন বিয়ে শাদী হয়ে যায়, তো আপনার মাকে কে দেখবে এখন? আমার মাকে দেখার জন্য মানুষ আছে, আমার মা তার ভাইগুর কাছে চলে যাইব, তার ভাইরাও তারা অনেক আগ থেকেই ডাকতেছে, কারণ ওখানে মার সম্পত্তি আছে, থাকার জায়গা আছে, বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে বিয়ে শাদী করতে আসছেন, তো একটা ভালো মনের মানুষ আছেন, আবার বয়স একটু বেশি হইলেও সমস্যা নাই। তো মানে এরকমই চাচ্ছেন যে আপনাকে যেন ছেড়ে না যায় কখনো, মানে সবসময় যেন পাশে থাকে। সবসময় যেন আমার পাশে থাকে, যেমন আমার ছেড়ে না যায়। আচ্ছা
তো কারোর সাথে এর আগে প্রেম ভালোবাসা রিলেশন করছেন? না না না, এইসবের সময় পাই নাই, পড়াশোনা শেষ করে কাজ করি, এসবের সময় পাই নাই। এখনো সময় পান না না এসব করার? না। তো এখন এই যে আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, তো অনেক দর্শক আপনাকে বলবে যে খাদিজা আমি প্রেম ভালোবাসা বা রিলেশন করতে চাই বা আপনার সাথে একটু কিছু সময় পার করতে চাই, তো এরকম করতে পারবেন এখন? অবশ্যই যে আমার পাশে থাকবো, দায়িত্ব নিবো, আমি তার সাথেই কথা বলবো, আর অন্য মানুষের সাথে আমি কথা বলবো না। আচ্ছা আচ্ছা, মানে যে বিয়ে শাদীর উদ্দেশ্য নিয়ে আসবে হুম। বা আপনাকে চাইবে সারা জীবনের জন্য, হ্যাঁ, এমন আমার কাউকেই এমন সময় কাউকে দিবেন? চাই। ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা এখন অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার একটা নাম্বার আছে। আচ্ছা, কি ফোন, টাচ ফোন না বাটন ফোন? না না, বাটন ফোন। এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময়? এই নাম্বারে ফোন দিলে আমরা সবসময় পাওয়া যাবে। আচ্ছা, রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? না না, মা আর আমি ঘুমাই। আচ্ছা, কথাবার্তা বলতে সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না। কারণ আপনি একটা যুবতী ইয়ং মেয়ে, দেখা যাচ্ছে অনেক পার্সোনালিটির কথা আছে, গোপন কথা আছে, তো সবার সামনে তো সব কথা বলা যায় না। বলা যায় না, কিন্তু যে আমার পাশে থাকবো, দায়িত্ব নেবো, তার সাথে পারছি না রাত দিন আমি কথা কোনো সময় দিব এক্সট্রা ভাবে। আচ্ছা আচ্ছা, মানে হয়তো যেটা মার সামনে বলতে না পারবেন সেটা পরবর্তীতে বলবেন। বলবো। ঠিক আছে। তো আপনার যে নাম্বারটা সেটা বলতে পারবেন খাদিজা? না, আপনিই বলে দিন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী বিউটিফুল খাদিজার জীবনের গল্পগুলা। যেহেতু আসলে বাবা হলো মাথার ছায়া, তো সে বাবা যদি না থাকে সংসারে, আসলে জীবনটা এলোমেলো হয়ে যায়। তো ইয়ং বয়স, এখন সে নিজে বাসা বাড়িতে কাজবাজ করে, মা মেয়ে দুইজনে চলতেছে, বিয়ে শাদির একটা বয়স। এই বয়সে এখন হয়তো লোকের বাসায় কাজবাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। তো তার এখন ইচ্ছা খাদিজার যে বিয়ে শাদী করবে, যদি ভালো একটা মনের মানুষ পায় মনের মতো, তাহলে সে জীবনসঙ্গী বানাবে। তার বয়স বেশি হোক বা কম হোক সমস্যা নাই, মনের মতো হইলে সে রাজি আছে, এই তো খাদিজা? জি জি। আচ্ছা, তো আমি তার কাঙ্ক্ষিত নাম্বারটা বলেছি, তো খাদিজা আমি নাম্বারটা বলেছি, আপনার কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না, বলে দিন। ঠিক আছে, 01346614290। তো আমি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আবারও বলেছি, 01346614290। এই নাম্বারটাই হলো খাদিজার। তো খাদিজা, আপনাকে তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো চেহারাটা মাস্ক দিয়ে ঢেকে আসছেন কি কারণে? আমি যার সাথে একান্ত কথা বলবো, যে আমার পাশে থাকবো, দায়িত্ব নিবো, তাহলেই আমার চেহারাটা দেখাইবো। আচ্ছা, মানে বিয়ে শাদীর উদ্দেশ্য নিয়ে যে আপনার পাশে থাকবে বা দায়িত্ব একান্তভাবে দায়িত্ব নেবে, তাকেই আপনার সব কিছু দেখাবেন, এই তো? জি জি জি। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নাই। তো দর্শক, খাদিজার মনের মানুষ যে হবেন সেই তার সব কিছু দেখতে পারবেন। তো খাদিজা, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে আসছি, আপনার আর কিছু বলার আছে দর্শকদের না উদ্দেশ্যে? না ভাইয়া, কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। আর যারা খাদিজার মনের মানুষ হতে চান, যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন থেকে নাম্বারটা সংগ্রহ করে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।